নাউনকে প্রধানত 5টা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। প্রথমত প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। 5 প্রকারের ভিতরে প্রপার নাউনটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নাউনের প্রকারভেদের ভিতরে, যেটা তোমরা পেয়ে থাকবা। সাধারণত হচ্ছে প্রপার নাউনটা তোমরা কিভাবে বুঝবা একটা সেন্টেন্সের ভিতরে, সেটা হচ্ছে প্রপার, দ্যাট মিন্স হচ্ছে যথোপযুক্ত, নিজস্ব, নির্দিষ্ট, এবং এটা হচ্ছে একটা সেন্টেন্সের ভিতরে উপযুক্ত, যেটা তোমরা উদাহরণ সহকারে তোমাদেরকে এক করে বুঝে দিচ্ছি। যখন তোমরা দেখবা একটা সেন্টেন্সের ভিতরে ব্যক্তির নাম দেওয়া হয়েছে, তখন সেটাকে তুমি নির্দ্বিধায় বলে দিবা প্রপার নাম। যখন দেখবা স্থানের নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে তোমরা বলে দিবা তখন এটা প্রপার নাম। হতে পারে দেশের নাম, হতে পারে নদী, পাহাড়, সমুদ্র, হতে পারে প্রতিষ্ঠান, সংগঠন, দিন, মাস, উৎসব, বই, পত্রিকা, সিনেমা, এটসেট্রা। এটা যখনই তোমরা দেখবা একটা সেন্টেন্সের ভিতরে, তখন তোমরা নির্দ্বিধায় বলে দিবা এটা হচ্ছে প্রপার নাম। ব্যক্তির নাম হতে পারে সেটা উইলিয়াম, রহিম। দেশের নাম, স্থানের নাম হতে পারে ঢাকা, লন্ডন। দেশের নাম হতে পারে বাংলাদেশ, ইংল্যান্ড। নদী বা পাহাড়, সমুদ্র, এগুলো যখন তোমরা দেখবা পদ্মা, মেঘনা, যমুনা, মাউন্ট এভারেস্ট, নির্দ্বিধায় বলে দিবা সেটা হচ্ছে প্রপার নাউন। প্রতিষ্ঠান এবং সংগঠন, যেমন তোমরা দেখবা ন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, এগুলো এই ধরনের প্রতিষ্ঠান যখন দেখবা তোমরা বলে দিবা এটা প্রপার নাউন। এবং যখন তোমরা দেখবা হচ্ছে সুপ্রিম কোর্ট, এই জাতীয় নামগুলো যখন তোমরা দেখতে পাবা এক বাক্যে তোমরা বলে দিবা এটা হচ্ছে প্রপার নাউন। দিন, মাস, উৎসব, ফ্রাইডে, জানুয়ারি, ঈদ, এগুলো হচ্ছে তোমরা একেবারে বলে দিবা এটা হচ্ছে প্রপার নাউন। বই, পত্রিকা, সিনেমা, যেমন হতে পারে হলি কোরআন, দ্য ডেইলি নিউজ, টাইটানিক, এগুলো এক এক করে তোমাদেরকে উদাহরণ সহকারে দিয়ে দিলাম এই কারণে যে তোমরা প্রপার নাউনটা একটা সেন্টেন্সের ভিতরে কিভাবে বুঝবা এটা হচ্ছে নাউন এবং প্রপার নাউন।